হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। তোমরা যারা নবম দশম শ্রেণীর স্টুডেন্ট আছো, এসএসসি 27 ও 28 ব্যাচের স্টুডেন্ট, তোমাদের জন্য ত্রিকোণমিতির খুবই গুরুত্বপূর্ণ একটা সিকিউ তার সৃজনশীল কোশ্চেন আমরা সলভ করবো। প্রশ্নটা আসে ঢাকা বোর্ড 23 সালে, 24 সালে, রাজশাহী বোর্ড 24 সালে, বরিশাল বোর্ড 24 সালে। তো খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা ক নাম্বারটা দিয়ে শুরু করি, ঠিক আছে? তাহলে আমরা ক নাম্বার দিয়ে লিখি। প্রথমে দেওয়া আছে sec 90 মাইনাস থিটা ইকুয়াল 5/3 হলে সাইন থিটার মান চাইছে। আমরা জানি sec 90 মাইনাস থিটা ইকুয়াল লেখা যাবে কি cosec থিটা ইকুয়াল 5/3। এখন যেহেতু আমাদের সাইন থিটার মান চাইছে, cosec থিটা ইকুয়াল লেখা যায় কি 1/sin থিটা ইকুয়াল 5/3। এখন আমরা যদি এটাকে উল্টাই দিই 1/সাইনটাকে, তাহলে সাইন থিটা চলে আসে, তাহলে এটাও উল্টাই যাবে, তাহলে 3 বাই কত 5। এটা আমাদের কি আনসার। তাহলে আমরা খুব সহজেই বুঝতে পারলাম কিভাবে এটা থেকে সাইন থিটার মান বের করে। sec 90 মাইনাস থিটা ইকুয়াল cosec থিটা, cosecটাকে উল্টাই দিলাম, তাহলে এটা উল্টাই দিলে হচ্ছে যে 3/5 চলে আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু আমাদের সাইন থিটার মান। আমরা এখন খ নাম্বারটা প্রমাণ করি। প্রমাণ করতে বলছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল √a/b। তাহলে যেহেতু a আর b আছে, তার মানে আমাদের দেওয়া আছে লিখতে হবে। তাহলে আমরা খ নাম্বার দিয়ে লিখবো, দেওয়া আছে খুবই সোজা অঙ্ক। a ইকুয়াল হচ্ছে 1 প্লাস সাইন থিটা, b ইকুয়াল হচ্ছে 1 মাইনাস সাইন থিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড লিখি। লেফট হ্যান্ড সাইড হচ্ছে sec থিটা প্লাস tan থিটা। এখন আমরা এগুলাকে যেহেতু ভাঙানো যায় তাহলে ভাঙাবো। sec থিটাকে ভাঙালে কি পাওয়া যায় 1/cos থিটা, tan কে ভাঙালে কি পাওয়া যায় sin থিটা বাই cos থিটা। এখন ভাঙায় আর কোনো লাভ নেই, তাহলে আমরা ভগ্নাংশ নিয়মে কি করে দিব, লসাগু করে দিব। তাহলে একই রকম, তাহলে একটা cos থিটা নিব, তাহলে উপরে যা আছে সেটাই থাকবে, কারণ হরে হরে কাটা যাবে। তাহলে 1 প্লাস সাইন থিটা বাই হচ্ছে কি cos থিটা। আচ্ছা, এখন আমাদের এটা লসাগু করে 1 প্লাস সাইন থিটা বাই cos থিটা বের হয়েছে। এখন আমাদের এখানে কিন্তু রুট আছে, এই জন্য আমাদের কি নিয়ে আসা লাগবে, রুট নিয়ে আসা লাগবে। এবং রুট নিয়ে আসার সাথে সাথে যেন রুটটা বাদ যায় এমন একটা কাজও আমাদের করা লাগবে। তাহলে আমরা cos থিটা লিখলাম। এখন যেহেতু রুট নিয়ে আসি, তার মানে আমাদের এগুলোর উপর এখন কি দিতে হবে, স্কয়ার দিতে হবে। এই যে এখন স্কয়ার দিয়ে দিলাম। এখন আমরা এটার কাজ করি, তো এটা ঠিক আছে 1 প্লাস সাইন থিটা, এটা আমরা ঠিক রাখি, কারণ যেহেতু এর মান আমাদের এখানে আছে। এখন cos স্কয়ার থিটাকে আমরা ভাঙাই 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এই cos স্কয়ার থিটা ইকুয়াল কি লেখা যাবে 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। তারপর এখন আমরা চাইলে কি লিখতে পারি, এখন রুট ওভারটা আমরা ঠিক রাখবো। এই যে 1 প্লাস সাইন থিটার উপর যেহেতু স্কয়ার আছে, তাহলে 1 প্লাস সাইন থিটা লেখা যাবে কয়বার, 2বার। 1 প্লাস সাইন থিটা, তাহলে এখানে স্কয়ার নাই মানে আছে কিন্তু 1 এর উপর স্কয়ার, তাহলে স্কয়ার মানে বি স্কয়ার সূত্র কি a প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এই যে প্লাস এ মাইনাস কি যাবে, কাটা। তাহলে আমাদের উপরে থাকতেছে 1 প্লাস সাইন থিটা, নিচে থাকতেছে 1 মাইনাস সাইন থিটা। রুট ওভার 1 প্লাস সাইন থিটা ইকুয়াল এ, আর 1 মাইনাস সাইন থিটা ইকুয়াল কত, বি। এটা কিন্তু আমাদের কি রাইট হ্যান্ড সাইড। আশা করি খুব সহজেই অঙ্কটা বুঝতে পারছো। জাস্ট কি করছি, মান এখানে এই লেফট হ্যান্ড সাইড এটা ভাঙায় করে লসাগু করে নিয়েছি। তারপর যেহেতু এখানে রুট আছে, রুট নিয়ে আসছি, বাট রুট নিয়ে আসার সাথে সাথে আমাদের এমন একটা কাজ করা লাগবে যেন রুটটা কাটা যায়। এই জন্য এখানেতে স্কয়ার করে দিচ্ছি। তো এইটা স্কয়ার ঠিক আছে, কসটাকে ভাঙায় নিছি 1 মাইনাস সাইন স্কয়ার থিটা, মানে এখানে 1 এর উপর স্কয়ার দেওয়া না তো একই কথা, স্কয়ার মানে বি স্কয়ার সূত্র। তো এটা কাটা, তারপর এটা ইকুয়াল এটা থাকে, এটার মানে এটার মান কি, এটা আমাদের কি করতে বলছে, প্রমাণ করতে বলছে। আশা করি প্রমাণিত। এখন আমরা গ নম্বরটা করার চেষ্টা করি। আমাদের বলছে যে বি মাইনাস কস থিটা ইকুয়াল যদি 0 হয়, তাহলে থিটার মান বের করতে বলছে। তাহলে বি এর মান আমাদের লিখতে হবে, বি এর মান হচ্ছে এটা। তাহলে আমরা দেওয়া আছে দিয়ে দেখি, দেওয়া আছে বি ইকুয়াল 1 মাইনাস সাইন থিটা। এখন আমরা লিখবো প্রদত্ত রাশি। প্রদত্ত রাশি হচ্ছে বি মাইনাস কস থিটা ইকুয়াল কত, 0। তাহলে এখন বি এর মান বসে 1 মাইনাস সাইন থিটা মাইনাস cos থিটা ইকুয়াল কত, 0। এখন 1 মাইনাস সাইন থিটাটাকে এক পাশে নেই, cos থিটাটা আলাদা পাশে, cos থিটা আলাদা হয়ে গেল। এখন আমরা উভয় পাশে কি করে দিব, বর্গ করে দিব, কারণ আমাদের এই টাইপের ম্যাথগুলোতে মান নির্ণয়ের ক্ষেত্রে বর্গ অবশ্যই লাগবে। আর যদি বর্গ থাকে ভালো কথা, না থাকলে বর্গ নিয়ে আসতে হবে। তাহলে আমরা সাইডে লিখে দিব উভয় পাশে কি করে পাই, বর্গ করে পাই। তাহলে 1 মাইনাস সাইন থিটা, তারপরে স্কয়ার cos স্কয়ার থিটা। তাহলে a মাইনাস বি হোল স্কয়ারের সূত্র হচ্ছে স্কয়ার মাইনাস 2a বি প্লাস বি স্কয়ার, আর cos স্কয়ার থিটা ইকুয়াল লেখা যায় 1 মাইনাস সাইন স্কয়ার থিটা।
তারপর 1 এর উপর স্কয়ার মানে 1 এ মাইনাস 2 একে 2 2 sin থিটা প্লাস sin স্কয়ার থিটা। তারপর সবগুলো একপাশে নিয়ে আসি, প্লাস হয়ে যাবে মাইনাস 1 আর মাইনাস sin স্কয়ার থিটা হয়ে যাবে প্লাস sin স্কয়ার থিটা ইকুয়াল কত 0। এখন আমরা কাটাকাটি ক্যালকুলেশন করি একটু। তাহলে এই যে একটা sin স্কয়ার থিটা একটা sin স্কয়ার থিটা ইকুয়াল 2 sin স্কয়ার থিটা, তারপর হচ্ছে এই যে প্লাসে মানে যেটা কি যাবে কাটা যাবে, তাহলে থাকে কত মাইনাস 2 sin থিটা ইকুয়াল কত 0। এখন এখানে 2 sin থিটা কমন যায়, 2 sin থিটা কমন নিলাম, কমন নেওয়া মানে ভাগ করা, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ দিলে একটা sin থিটা থাকে, তারপর মাইনাস এটা কাটা যায়, থাকে কত 1 ইকুয়াল 0। তাহলে 2 sin থিটা ইকুয়াল 0 আর এটা ইকুয়াল 0, তাহলে হয় 2 sin থিটা ইকুয়াল 0, তাহলে sin থিটা 0 ভাগ 2 মানে 0। এখন sin কতর মান 0, sin হচ্ছে 90 ডিগ্রির মান 0, তাহলে থিটা ইকুয়াল কত 90 ডিগ্রি। ঠিক আছে, এখন আমরা অথবা দিয়ে বের করি, অথবা sin থিটা মাইনাস 1 ইকুয়াল 0, তাহলে sin থিটা মাইনাস 1 প্লাস 1 হয়ে যাবে। এখন sin কতর মান 1, একবারে এখানে লিখতে পারি sin হচ্ছে sin কত ডিগ্রি মান 1। আচ্ছা, এটা sin 90 ডিগ্রি মান 0 না, sin হচ্ছে 0 ডিগ্রি মান 0। তাহলে sin কত ডিগ্রি মান 1, sin হচ্ছে 90 ডিগ্রি মান 1, তাহলে sin বাদ যাবে, থিটা ইকুয়াল কত ডিগ্রি 90 ডিগ্রি। তাহলে অতএব নির্ণয় থিটা ইকুয়াল 90 ডিগ্রি। অথবা আশা করি এই সৃজনশীল ম্যাথটা তোমরা খুব সহজেই বুঝতে পারছো। আমরা কি করছি, এখানে মান বসাই দিছি, তারপর সাইন আর কসটাকে আলাদা করে দিয়ে দিছি, তারপর এগুলাতে যেহেতু বর্গ নিয়ে আসা লাগবে বর্গ করে দিছি উভয় পাশে। এটা হচ্ছে মাইনাসের বর্গের সূত্র এটা, তারপর এটাকে ভাঙাই নিছি মানে একই রকম বানিয়ে নিছি, সবগুলো এক পাশে নিয়ে আসি, ক্যালকুলেশন করছি। তাহলে 2 sin স্কয়ার থিটা মাইনাস 2 sin থিটা, এখানে 2 sin থিটা কমন যায়, কমন নিছি, তাহলে হয় এটা ইকুয়াল 0 অথবা এটা ইকুয়াল 0। এখন সাইন কতর মান 0, সাইন হচ্ছে 0 ডিগ্রি মান 0, সাইন কতর মান হচ্ছে যে 1, সাইন হচ্ছে 90 ডিগ্রি মান 1। তাহলে নির্ণয় থিটা ইকুয়াল কত হবে 90 ডিগ্রি অথবা 0 ডিগ্রি, এইটা অ্যান্সার। আশা করি খুব সহজেই এই সৃজনশীলটা তোমরা বুঝতে পারছো।